আজকের গল্প প্রতিদান। কলমে কবিতা চক্রবর্তী। তড়িঘড়ি করে ট্রেনে উঠতেই ট্রেনটা ছেড়ে দিল। যাক, ট্রেনটা ফাঁকাই আছে মোটামুটি। জানালার ধারে একটা সিটও পাওয়া গেছে। ব্যাগগুলো ঠিকঠাক করে রেখে একটু জল খেলেন অসীমা রায়, কমলাদেবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দক্ষতার সাথে এতগুলো বছর স্কুল পরিচালনা করে আজ ওনার অবসর ছিল। অনেকগুলো বছর অতিবাহিত করলেন এই স্কুলটাই তার বাড়ি হয়ে গেছিল। অবিবাহিত অসীমা দেবী স্কুলের সকলের প্রিয় ছিলেন। তার ব্যবহারে সবাই তাকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। সহকর্মী থেকে ছাত্রীরা সকলে আজ তাকে চোখের জলে বিদায় জানালো। এতদিনের স্কুল ছেড়ে আসতে তারও আজ চোখে জল। তবু যেতে তো হবেই। একটা সময় পর নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়াই তো নিয়ম। ছোট্ট দুটো ভাই বোন আর মাকে ছেড়ে বাবা যখন মারা যান। অসীমা দেবী তখন টিউশনি করে সংসার চালিয়েছেন। কিছুদিনের মধ্যেই এই স্কুলের চাকরি। মা মারা গেছেন অনেক বছর। ছোট বোনকে সুপাত্রস্থ করেছেন। ততদিনে ভাই মোটামুটি একটা চাকরি পেয়েছে। ভাইয়েরও বিয়ে দিয়েছেন। ভাই অবশ্য নিজে পছন্দ করে রেখে তাকে বলেছিল। তিনি সানন্দে দুজনের বিয়ে দিয়েছিলেন। সে অনেক দিনের কথা। ভাইয়ের ছেলে টুবলু এখন 12 ক্লাসে পড়ে। পিসি অন্তপ্রাণ টুবলুর। পিসির ও নয়নের মণি টুবলু। যত কিছুর আবদার সব পিসির কাছে, যত বায়না সব পিসির কাছে। অপেক্ষা করে থাকে কবে পিসি বাড়ি আসবে, আর সে সব কথা পিসিকে বলবে। ভাইয়ের বউ তাকে ভীষণ ভালোবাসে, মাথায় করে রাখে তাকে। তার কথাই শেষ কথা ওই বাড়ির। অসীমা দেবী একা মানুষ। স্কুলের কাছে একটা ঘর ভাড়া করে থাকেন যাতায়াতের অসুবিধার জন্য। একা মানুষের আবার কি এমন খরচ? বেশিরভাগটা এই বাড়ির জন্য, টুবলুর জন্য খরচ করেন। ওর লেখাপড়ার অনেকটাই তিনি দেন, নিজের ইচ্ছেতেই দেন। প্রত্যেকটা মেয়েই চায় একটা সংসার, স্বামী, সন্তান। অসীমা দেবীও তার ব্যতিক্রম নন। তারও ইচ্ছে ছিল একটা নিজের সংসার হবে, সন্তান হবে, কেউ একজন খুব নিজের হবে। কিন্তু না, হয়নি সেটা। আসলে তার জন্য চেষ্টা করার মতো কেউ ছিল না। দু একজন বললেও সেই কথা বেশি দূর পর্যন্ত এগোয়নি। আর নিজের বিয়ের কথা বলতেও কেমন লজ্জা লাগে, তাই আর বলা হয়নি। প্রেম, ভালোবাসা ওসব যে আসেনি জীবনে সেটা না, কিন্তু দায়িত্বের বোঝা কাঁধে থাকার জন্য সেদিকে তাকানোর ফুরসত পাননি তিনি। যদিও এটা নিয়ে তার খুব একটা আফসোস এখন আর হয় না, কারণ এই সংসারে এত ভালোবাসা পান তিনি। ওরা সবাই তার সব কিছু। ওদের মধ্যে দিয়েই তিনি তার সব স্বাদ পূরণ করেন। বাড়ির থেকে স্কুলটা অনেকটা দূর, যাতায়াতে কয়েক ঘন্টা লেগে যায়। তাই বেশ কিছু বছর ধরেই তিনি স্কুলের কাছেই একটা 1 কামরার ঘরে ভাড়া থাকেন। এতদিনে ওই ঘরটার ওপরও কেমন মায়া জন্মে গেছে। নিজের জন্য কোনোদিনই কিছু করেননি। খুব সাদামাটা জীবন তার। যেটুকু প্রয়োজন সেটুকুই শুধু নিজের জন্য করেন। ভাইয়ের খুব প্রেসার, কষ্ট হয়, তাই ভাইয়ের বউ আবদার করলো একটা এসি কিনে দিতে। কয়েক মাস আগে তাই কিনে দিলেন। আবার ভাইয়ের ছেলে অনেক দিন থেকে একটা আইফোনের জন্য বায়না করেছে। বন্ধুদের সবার আছে, ওর একটা চাই।
অসীমা দেবী সানন্দে রাজি হয়েছেন, অথচ নিজে একটা স্মার্টফোন কেনেননি। পুরনো বোতাম ফোনেই তো চলে যায় বেশ। নিজের জন্য আসলে কিছু কিনতে ইচ্ছে করে না। গত বছর বাড়িটা সারানোর কথা বলল ভাই, সেখানেও বেশ মোটা একটা টাকা বেরিয়ে গেল। নিজের কথা ভাবেন না কখনোই অসীমা দেবী। ওরা তো আছে তাকে দেখার জন্য, আর আছে তার প্রাণ টুবলু। ট্রেনে বসে এসব কথাই ভাবছিলেন তিনি। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষ হতে একটু দেরি হয়ে গেল, তাই প্রায় ছুটতে ছুটতে এসে ট্রেন ধরা। কত কথাই না মনে আসছে। একদিকে এতদিনের স্কুল ছেড়ে যাওয়ার কষ্ট, আর একদিকে কত বছর পর নিজের বাড়িতে নিজের মানুষদের সাথে থাকতে পারা। দুঃখের মধ্যেও একটা আনন্দ। মনটা তাই আজ দুরকম অনুভূতি হচ্ছে। একদিকে কষ্ট, আর একদিকে ভালো লাগা। ঠিক ছিল এখানকার সব কিছু মিটিয়ে ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে 1 সপ্তাহ পর বাড়িতে যাবেন। সব জিনিসপত্র নিয়ে একেবারেই তখন যাবেন বাড়ি। কিন্তু মনটা যে কিছুতেই শুনল না কথা। আজ এত কষ্ট হচ্ছে, ইচ্ছে হচ্ছে নিজের মানুষদের কাছে গিয়ে কষ্টটা লাঘব করার। আজই যে ভীষণ যেতে ইচ্ছে করছে। কদিন পর না হয় এসে জিনিসপত্র নিয়ে যাবেন, সেই ভেবেই ট্রেনে চেপে বসা। আর তার সাথে টুবলুর হাসি মুখটাও চোখের সামনে ভেসে উঠছে। কাল ওর জন্য একটা আইফোন কিনেছেন, স্কুলের এক সহকর্মীর সাথে গিয়ে। আজ তাই কাউকে কিছু না বলেই ওদের সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসা। সেটাও আর একটা কারণ। স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাড়ির কাছে নামলেন অসীমা দেবী। ভাড়া মিটিয়ে আস্তে করে বাড়ির গেটটা খুলে ভেতরে ঢুকলেন ওদের সারপ্রাইজ দেবেন বলে। কিন্তু বাড়ির ভেতরে সবাই এত জোরে জোরে কথা বলছে কেন? যেন কোনো বিষয় নিয়ে ঝগড়া চলছে ভাই আর ভাইয়ের বউ আর টুবলুর মধ্যে। কি এমন হলো বাড়িতে? তার কথাই মনে হচ্ছে বলছে। ভাইয়ের বউ দিদি দিদি বলে চিৎকার করে কিছু বলছে। টুবলুও চিৎকার করে কথা বলছে। কৌতূহল হলো খুব। চুপ করে শোনার চেষ্টা করলেন। শুনলেন টুবলু চিৎকার করে বলছে, আমি কিছুতেই ওই ঘর ছাড়বো না পিসিকে। ওটা আমার ঘর, থাকতে হলে বারান্দায় থাকবে পিসি। কি দরকার ছিল একেবারে আসার? ওখানেই তো ঠিক ছিল, মাঝে মাঝে আসতো। ভাইয়ের বউ বলে উঠল, তোমার দিদিকে বলো পেনশন যা পাবে তাই দিয়ে যেন কোনো বৃদ্ধাশ্রমে থাকেন। সারা জীবন আমি ওনাকে দেখতে পারবো না। বয়স হবে আর সব কিছু আমার ঘাড়ে পড়বে। ওটা হবে না। এখানে একেবারে থাকা চলবে না। আমার ছেলেও বড় হচ্ছে, ঘর কোথায় থাকার? ভাইয়ের মৃদু প্রতিবাদ শোনা গেল। সেটা চাপা পড়ে গেল ওই দুজনের চিৎকারে। অথবা হয়তো ভাইও তাই চায়। থমকে দাঁড়িয়ে পড়লেন অসীমা। পা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। আপনা আপনি কখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। কথাগুলো যেন বুকের মধ্যে এসে বিঁধেছে। তীব্র কষ্ট বুকের থেকে গলার মধ্যে দলা পাকিয়ে উঠছে। নিজেকে একটু সামলে নিলেন অসীমা দেবী। চোখের জল মুছলেন। ভাগ্যিস কাউকে না জানিয়ে আজ এসেছিলেন। কঠিন সত্যিটা জানতে পারলেন। গেটটা বন্ধ করে
পিছন ফিরে এগিয়ে গেলেন আবার স্টেশনের দিকে। আর একবারও পিছন ফিরে তাকালেন না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে ভালো লেগে থাকলে, মন ছুঁয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।